হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার মায়ের হাতের স্পেশাল ফলি মাছের ঝোল। তো এখন বন্ধুরা গরমকাল, এখন কিন্তু এই জ্যান্ত মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে। তোমার টুকরো করে কেটে রাখা আলু, বেগুন আর সিমটা একটা বাটির মধ্যে ধুয়ে নিল। তো বন্ধুরা, সবার আগে তোমাদের বলবো, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তাহলে আমার আপলোড করা ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে এলে এবার মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল কালো জিরে ফোড়ন। এরপর মা টুকরো করে কেটে রাখা আলু, বেগুন আর সিমটা দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এরপর মা একটা প্লেটের মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে জল দিয়ে মিশিয়ে নিল। এইভাবে জল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু পুরো মশলাটা একসাথে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা দেখো, আমাদের আম গাছ, এগুলো হচ্ছে থাই জাতের আম। এক একটা সাইজ হয় 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। তো খেতেও খুব মিষ্টি হয়, দেখতেও খুব সুন্দর লাগছে, গাছের মধ্যে হয়ে ঝুলে আছে। তো আবার ফিরে এলাম রান্নার ভিডিওতে। মা কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিল। এবার মশলাগুলো ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন গরমকাল, বাড়িতে কিন্তু তোমরা এইভাবে অল্প মশলা দিয়েই কিন্তু বিভিন্ন জ্যান্ত মাছ এইভাবে কিন্তু করে খেতে পারবে। তো এই হচ্ছে আমার মায়ের হাতের প্রত্যেকটি রান্নাই কিন্তু খুব সুস্বাদু হয়। আর প্রত্যেকের মায়ের হাতের রান্নায় কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে, যেটা তোমরা বাইরে গেলে পাবে না। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এরপর মা বাটির মধ্যে জল নিয়ে দিয়ে দিল পরিমাণ মতো। এরপর মা এক এক করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিল। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আর আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, যাতে আমি আর উৎসাহ পাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। রান্নাটা প্রায় হয়ে গেছে। মা এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিল।